তাহলে জীবনের চাবি আমাদের কাছে না, জীবন কিন্তু কেটে যাবে, জীবনটা কেটে যাবে। একদিন আপনি আর আমি মৃত্যুর কোলে ঢলে পড়ব, কিন্তু প্রশ্ন উত্তর জায়গাটা জায়গায় থেকে যাবে। প্রশ্ন উত্তর, জীবন কিন্তু কেটে যাবে, মৃত্যুর কোলে ঢলে পড়ব, জীবন শেষ, কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু জায়গাটা জায়গায় থেকে যাবে। কেননা এটা অস্তিত্ব কে দিছে? যদি মানেন যে এটা অস্তিত্ব আল্লাহ দিছে, এটাকে সাজাইছে কে? এটা তো সাইজা আসে নাই। মার পেটের থেকে যখন আসছিল তখন বিলকুল সাজাহীন আসছিল, কোনো সাজ নাই। এই জন্যই তো এটাকে শিশু বলে, কি বাচ্চা বলে, ঠিক না? কি বাচ্চা বলে না, শিশু বলে, বাচ্চা বলে, ঠিক না? কোনো সাইজা আসে নাই। সাজাইছে কে? শুধু অস্তিত্ব দেন নাই, সাজাইছেন। শুধু সাজান নাই, যতদিন আছি অতদিন 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করতেছেন? 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করেন? 24 ঘন্টা নুন কার খাই? কিন্তু প্রশ্ন করেন নিজেকে যে আমি গুণ কতটুকু গাই। যুবকদেরকে বলি, প্রশ্ন করো নিজেকে যে আল্লাহ যে 24 ঘন্টা আমাকে নুন দেন, নেয়ামত দেন, আর আমি 24 ঘন্টা ভোগ করি, 24 ঘন্টা ভোগ করি। একটা উদাহরণ দিলে বুঝে আসবে কি জানি না। কয়েকদিন আগে না প্রচন্ড গরম ছিল, গায়ে লাগলে মনে হতো আগুন লাগছে, ঠিক না? তাপমাত্রা 50-এর কাছাকাছি চলে গেছে, 40-45 পর্যন্ত চলে গেছে, ঠিক না? সত্য তো? ওই সময় শ্বাস প্রশ্বাস নিচ্ছেন না নেন নাই? হ্যাঁ, কিন্তু শরীরে লাগলে তো মনে হয়তো আগুন লাগছে, ঠিক না? কিন্তু শ্বাস দিয়া ওই গরমটা ভিতরে যাইতে দিছে আল্লাহ না দেয় নাই? হ্যাঁ, যদি যাইতে দিতেন, আপনার শরীরটা বেশি নরম না ভিতরের শ্বাসনালী বেশি নরম? হ্যাঁ, শরীরে লাগেই যত এত জ্বালা হইতো, গরম অনুভব হইতো, যদি ওটা শ্বাসনালী দিয়া যাইতো তো আপনার কেমন হইতো? একটু ভাবেন না? কিন্তু আপনি ডেলি সারাদিন শ্বাস নিছেন, একবার রোদে দাঁড়ায়া পর্যন্ত নিছেন, নেন নাই? রোদ দিয়ে হাঁটতে হাঁটতে নেন নাই? কিন্তু আল্লাহ তো গরমটাকে শ্বাসনালীর ভিতর দিয়ে যেতে দেয় নাই। আল্লাহ বলছে তুই শ্বাস যাবি বটে, কিন্তু গরম যাবি না। শ্বাস যাবি বটে, কিন্তু কি যাবি না? গরম যাবি না। আবার ভিতরে নিয়ে এটাকে আল্লাহ আবার ঠান্ডা করছেন। নাইলে আপনি একটু পর পর জামার বুতাম খুইলা বুকে ফু দিলে ঠান্ডা লাগতো না গরম লাগতো? ভিতরে ঠান্ডা কে করলো? বাহিরে তো সব গরম। এই যে আল্লাহ নুন 24 ঘন্টা কয়েকদিন আগে আপনি ভোগ করলেন, আল্লাহ যদি বলতো যেই গরম গায়ে লাগে ওইটাই ভিতরে যাবে, তাহলে আপনি কি করতেন? ঘরে নাইলে এসি লাগাইলেন, ভিতরে এসি লাগাইতেন কোত্থেকা? ভাবছেন কোনদিন? কোন যুবকও তো ভাবে নাই, কোন নারীও তো ভাবে নাই। এই জন্য আমি কথা গুছায় নিয়ে আসতেছি। 24 ঘন্টা আল্লাহর নেয়ামত ভোগ করি, কিন্তু গুণ কতক্ষণ গাই? কতক্ষণ গুণ গাই বলেন? তার তুলনায় গুণ কতক্ষণ গাই? কতবার ডেলি আল্লাহ বলি? কতবার ডেলি আল্লাহকে ডাকি? বলেন। চুপ আছেন কেন?
এইখানে তো একজনও হবে কিনা জানি না ডেলি 200 বার আল্লাহ বলে। আমি কমায় দিলাম যে 200 বার ডেলি আল্লাহ বলে, কিন্তু শ্বাস প্রশ্বাস তো নেয় 1,60,000 বার। অক্সিজেন তো নেয় ডেলি 550 লিটার। আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন ডেলি কুদরত দ্বারা 36 বার। হ্যাঁ, চোখ দিয়া যখনই দেখি তখনই 26 কোটি ক্যামেরা কাজে লাগায় দেখি। যুবকরা যখনই দেখে, যেদিকেই দেখে 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। 13 26টা না, 2600 না, 26,000 না, 26 লক্ষ না, 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। যখনই খায় 4 বার চেকিং করায়, যখনই পান করে তখনই 4 বার চেক হয়। যখনই খায় বা পান করে 4 বার চেকিং হয়। কয়বার? নাক মুখের কাছে নিতেই নাক প্রথমে গ্রান চেক করে ফেলে যে ঠিক আছে কিনা। সত্য তো? জিহ্বাতে লাগানোর সাথে সাথে স্বাদ চেক করে ফেলে, স্বাদ ঠিক আছে কিনা। কামড় দেওয়ার সাথে সাথে দাঁত চেক করে কোনো পাথরের কণা আছে কিনা। চতুর্থ আবার জিহ্বা চেক করে যে ভিতরে কোনো চুল আর আঁশ জাতীয় যাইতেছে কিনা। এই জন্য খাওয়ার ভিতরে একটা চুল দিয়া দেখবেন, মুখে দেওয়ার লগ লগ জিহ্বা ওইটা খুঁজা বাইর করে ফেলবে। না বাইর করে না? মনে হয় আপনাকে ওগুলা করে না, ঠিক না? তাহলে কে করায়? ডেলি নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই। এজন্য আমার একটা কথা মানেন, ভালো মতে গান দিয়া শোনেন। কিন্তু যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছেন নিজের পছন্দে। কার পছন্দে? আপনি নিজের পছন্দে মুসলমানের ঘরে আসছেন? নিজের পছন্দে মানুষ? আপনি কার পছন্দে মানুষ? মুসলমানের ঘরে কার পছন্দে? উম্মতে মুহাম্মদী কার পছন্দে? আপনাকে পছন্দ কে করছে? আল্লাহর পছন্দের কোনো দাম নাই। দুনিয়ার প্রধানমন্ত্রী যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে, প্রেসিডেন্ট পছন্দ করলে যদি এটার ভ্যালু থাকতে পারে, সমাজের বিত্তবান ব্যক্তি যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে, তাহলে আল্লাহ যে আপনাকে 3 বার পছন্দ করলো এটার কোনো ভ্যালু নাই? ভ্যালু বুঝেন তো? কোনো মূল্য নাই, কোনো দাম নাই। যে আল্লাহ 3 বার আপনাকে পছন্দ করছে। প্রথম মানুষ হিসাবে, দ্বিতীয় মুসলমান হিসাবে, তৃতীয় উম্মতে মুহাম্মাদি হিসাবে। কে পছন্দ করছে? আল্লাহ পছন্দ করছে। কয়বার? 3 বার পছন্দ করছে আপনাকে। কোনো ভ্যালু নাই। যে আল্লাহ মানুষ হিসাবে পছন্দ করা শ্রেষ্ঠত্বের মুকুট দিল মাথায়, যে আল্লাহ মুসলমান পছন্দ করা সবচেয়ে বেশি প্রিয় পাত্র বানাইল, সবচেয়ে বড় প্রিয় পাত্র বানাইল, এটার কোনো ভ্যালু নাই। তৃতীয় উম্মতে মুহাম্মদী বানায়া সমগ্র উম্মতের রাজা বানায়া দিল। রাজা, আপনি সমস্ত উম্মতের রাজা। ওলামারা মানবে না মনে হয় রূপগঞ্জের, নাইলে বলা ফেলতে মন চায়। বলা ফেলবো? মাইনা নিবেন? হ্যাঁ, কোন উম্মত আপনার সাক্ষী ছাড়া কিয়ামতের দিন 1 কদমও আগে যেতে পারবে না।
আপনার সাক্ষী ছাড়া এক কদমও কোন উম্মত আগে যেতে পারবে না। শুহাদা আলান নাস, কুরআন বলে শুহাদা আলান ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া আনতুম শুহাদা। কুরআনের পুরো আয়াত হলো এটা, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের সাক্ষী ছাড়া কোন উম্মত এক পাও আগে যেতে পারবে না। আমি আরেকটা বড়টা বললাম না? হ্যাঁ, কিয়ামতের দিন এই উম্মত সাক্ষী হিসাবে দাঁড়াবে। নবীরা পর্যন্ত আমাদের কাছে আসবে আর বলবে আমাদের পক্ষে সাক্ষী দাও। এই উম্মত নবীদের পক্ষে সাক্ষী দিবে। নবীদের পক্ষে কি দিবে? সাক্ষী দিবে। আপনি যেই উম্মতকে আল্লাহ সৃষ্টির সমগ্র উম্মতের রাজা বানাইলেন, রাজা, কুনতুম খায়রা উম্মাহ, এটার কোনো দাম নাই। বিদায় একটা কথা মনে রাখেন, কথার শেষ জায়গায় চলে আসছে। আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট যে মানুষ পছন্দ করলে যদি লাজ রাখতে হয়, ইজ্জত রাখতে হয়, মানুষ পছন্দ করলে ইজ্জত রাখতে হয় না? হ্যাঁ, মনে করেন আপনার কোনো জিনিস কোনো এক ব্যক্তিত্ব আইসা পছন্দ করলো, আপনি কি বলেন? উনি পছন্দ করছে, না করি কেমনে? বলেন না, বলেন না? আপনি কি রাখছেন? তার ইজ্জত রাখছেন, ঠিক না? না রাখেন নাই? এখন আপনি সবাই যে যা বলুক, অনেকজনে 10 কথা বলতে পারে, কিন্তু আপনি বলবেন উনি নিজে আইসা পছন্দ করছে, মুখের উপরে না করি কেমনে? ইজ্জত হানি করি কেমনে, ঠিক না? আরে উদাহরণস্বরূপ আপনার ঘরে আসছে, মেয়ে পছন্দ হয়ে গেছে, বলছে পোলার লেগা নিলাম, কিন্তু আপনি ভাববেন কোথায় হাতি আর কোথায় আমি, কোথায় আমি, কোথায় আমি? মানুষও বলবে এত বড় হাতির লগে সম্পর্ক কইরা তুই সামলাবি কেমনে? কিন্তু আপনি কি বলবেন? পছন্দ করে ফেলছে, মুখের উপরে না করি কেমনে? ইজ্জতের দিকে তাকায় কিছু বলতে পারতেছি না, নাইলে নিজেও তো বুঝি, নিজেও তো বুঝি। যদি দুনিয়ার এটা বোঝেন তো আমার এটা কেন বুঝবেন না? যে আল্লাহ 3 বার আপনাকে পছন্দ করলো, মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে, শুধু উম্মতে মুহাম্মদী হিসাবে না, সমস্ত উম্মতের রাজা বানায়া, সমস্ত উম্মতের থেকে শ্রেষ্ঠ বানায়া, সমস্ত উম্মতকে আপনার দ্বারস্থ কইরা, দ্বারস্থ বুঝেন? কিয়ামতের দিন আপনার সুপারি, আপনার সাক্ষী ছাড়া এক কদম আগে যেতে পারবে না। জান্নাতে ওই পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি ফিতা না কাটি। ইন্নাল্লাহা হাররামাল জান্নাহ আলাল উমাম, আল্লাহ সব উম্মতের উপরে জান্নাত হারাম করে দিয়েছেন। হাত্তা তাদখুলা উম্মাতা মুহাম্মদ, আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, সব উম্মতের উপরে জান্নাত হারাম, কেউ যেতে পারবে না। জানি না ওলামা রাগ হয়ে যাবে কিনা, কোন নবী রসুল পর্যন্ত যেতে পারবে না।
যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নবীজি সহ না যাব। এত বড় মর্যাদা যে আল্লাহ আপনাকে দিল, আপনি ওনার লাজ ইজ্জত রাখবেন না তো রাখবেন না কেন? আজকে তো এই জন্যই ওই আল্লাহর ইজ্জত আমরা রাখি নাই, যার কারণে মুসলমানের আজকে এই দুরবস্থা, যেটা সারা দুনিয়ায় দেখতেছি। এই দুরবস্থার কারণ শুধু আমরা আল্লাহর ইজ্জত রাখি নাই। আল্লাহর ইজ্জত রাখি নাই। একটা উদাহরণ দেই, দুনিয়ার কোন ব্যক্তি আছে এত সহজে এত বড় জিনিস আপনার হাতে উঠাইয়া দিবে? আমি দেখাইতেছি। মাগরিবের নামাজে মসজিদ বড়া ছিল, অথচ মাগরিবে তো হওয়া উচিত ছিল যে জুমার চেয়ে বেশি ভিড়। হুজুররা কইব জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে, মানি আমি দেখাইতেছি জুমার চেয়ে বেশি ভিড় হওয়া দরকার ছিল। কেননা মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে যেই ব্যক্তি 7 বার পড়ছে আল্লাহুম্মা পড়েন, আজিরনি মিনান নার, এখনো সুযোগ আছে, মনে মনে পড়া ফেলেন। যেই ব্যক্তি 7 বার পড়ছে আজিরনি মিনান নার, সাথে সাথে দোজখ থেকে মুক্ত। ছোট পাওনা মনে হয়? কি? দোজখ থেকে মুক্তি। ফজরের 1 মিনিট 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, তো শাহাদতের মৌত মিলবে। দ্বিতীয় কি মিলবে? কি মিলবে? শাহাদতের মৌত। এই জন্যই তো আমি বলি ওলামারা মনে হয় আমার কথা মানবে না, কিন্তু আমি তো কাগজ লোগো নিয়ে আসি নাই, কিন্তু প্রমাণ দিতে পারি। এই জন্যই আমি বলি যে এই উম্মতের স্বাভাবিক মরার কোনো সুযোগ নাই, যদি সে একটু সতর্ক থাকে। স্বাভাবিক মরার কোনো, স্বাভাবিক বুঝেন, স্বাভাবিক ভাবে মরার কোনো সুযোগ নাই। কেননা এই উম্মত যদি একটু সতর্ক থাকে, যখনই মরবে শাহাদাতের মৌত মরবে। কেন জানেন? এই উম্মতের জন্য শাহাদাতের প্রকার হলো 56টা। কয়টা? কয়টা? আবার বলেন। মনে হুজুর আগ করে রয়েছে যে কয় কি? আমার কাছে দলিল আছে, দরকার হলে নিয়ে যায় আমার কাছে, আমি একবারে কপি করে পাঠায় দিব, কোনো অসুবিধা নেই, প্রমাণ সহ। 56 প্রকার শহীদ, 56টা প্রকার হলো এই উম্মতের জন্য শাহাদাতের। বলেন ওই উম্মত স্বাভাবিক মৌত মরে কি করে? কিন্তু শর্ত হলো একটু সতর্ক হইতে হবে, একটু। এইরকম যেরকম দেখাইলাম মাগরিবের পরে খালি নামাজটা পড়বো, 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ে একটা মুস্কি হাসি দিয়া বের হয়ে যাব। সবাই যদি বলে হাসি দিলি কেন? কয় কাম কইরা লাইছি, কাম কইরা ফেলছি, কাম হয়ে গেছে, দোজখ থেকে মুক্তি। সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও মরলে শাহাদাতের মৌত। তৃতীয়, যে শাহাদাতের মৌত মরবে সে যাবে কোথায়? তাইলে জান্নাতের প্রবেশপত্র। এত সহজে এটা দেওয়ার কে দিবে? কিন্তু মাগরিবের নামাজের পরে, মাগরিব পড়া 7 বার পড়লে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্যই বলছিলাম মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। কেননা জুমা পড়লে এরকম কোন ফজিলত, জুমার ফজিলত আছে মানি,
কিন্তু যেটা শুনাইলাম এরকম কোনো ফজিলত নাই, আছে নাকি? বলো গোলামা, জুমার ফজিলত ভিন্ন, কিন্তু এরকম না যেরকম মাগরিব পড়া 7 বার পড়লে যে ফজিলত বললাম, এরকম না। তাহলে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল কখন? আবার জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল ফজরে। ফজরে যে নামাজ পড়বে আর 7 বার পড়বে আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যে পড়বে সূর্য ডুবার 1 সেকেন্ড আগে মারা গেলেও শাহাদাতের মউত, জাহান্নামী জান্নাতে ঢুকার প্রবেশপত্র। কিন্তু মাগরিবে যা হয় হয়, ফজরে তো এর 10 ভাগের 1 ভাগও হয় না, কোনো মুসল্লি হয় না, হয়? বহুত মসজিদ আছে ইমাম আর মুয়াজ্জিন দেখতে 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 সূর্য উঠার 10 মিনিট আগে পড়ে, বা চল ছোট চূড়া দিয়ে পড়া ফেলি, আর কেউ আইব না, ঠিক না? এরমই তো। অথচ আপনারা বলেন যা দেখলাম, হেলিকপ্টার দিয়ে দেখলে একটু ভালো হইতো, হাইটা দেখছি তো, যেই ঘন বসতি, হেলিকপ্টার দিয়ে দেখলে মনে হয় আরো ভালো। আজকে তো এই জন্যই ওই আল্লাহর ইজ্জত আমরা রাখি নাই, যার কারণে মুসলমানের আজকে এই দুরবস্থা, যেটা সারা দুনিয়ায় দেখতেছি। এই দুরবস্থার কারণ শুধু আমরা আল্লাহর ইজ্জত রাখি নাই, আল্লাহর ইজ্জত রাখি নাই। একটা উদাহরণ দেই, দুনিয়ার কোন ব্যক্তি আছে এত সহজে এত বড় জিনিস আপনার হাতে উঠাইয়া দিবে? আমি দেখাইতেছি। মাগরিবের নামাজে মসজিদ বড়া ছিল, অথচ মাগরিবে তো হওয়া উচিত ছিল যে জুমার চেয়ে বেশি ভিড়। হুজুররা কইব জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে, মানি আমি দেখাইতেছি জুমার চেয়ে বেশি ভিড় হওয়া দরকার ছিল। কেননা মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে যেই ব্যক্তি 7 বার পড়ছে আল্লাহুম্মা পড়েন, আজিরনি মিনান নার, এখনো সুযোগ আছে, মনে মনে পড়া ফেলেন। যেই ব্যক্তি 7 বার পড়ছে আজিরনি মিনান নার, সাথে সাথে দোজখ থেকে মুক্ত। ছোট পাওনা মনে হয়? কি? দোজখ থেকে মুক্তি। ফজরের 1 মিনিট 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, তো শাহাদতের মউত মিলবে। দ্বিতীয় কি মিলবে? কি মিলবে? শাহাদতের মউত। এই জন্যই তো আমি বলি ওলামারা মনে হয় আমার কথা মানবে না, কিন্তু আমি তো কাগজ লোগো নিয়ে আসি নাই, কিন্তু প্রমাণ দিতে পারি। এই জন্যই আমি বলি যে এই উম্মতের স্বাভাবিক মরার কোনো সুযোগ নাই, যদি সে একটু সতর্ক থাকে। স্বাভাবিক মরার কোনো, স্বাভাবিক বুঝেন, স্বাভাবিক ভাবে মরার কোনো সুযোগ নাই। কেননা এই উম্মত যদি একটু সতর্ক থাকে, যখনই মরবে শাহাদাতের মউত মরবে। কেন জানেন? এই উম্মতের জন্য শাহাদাতের প্রকার হলো 56টা। কয়টা? কয়টা? আবার বলেন। মানে হুজুর আগ করে রয়েছে যে কয় কি? আমার কাছে দলিল আছে, দরকার হলে নিয়ে যায় না আমার কাছে, আমি একবারে কপি করে পাঠাই দিব, কোনো অসুবিধা নেই, প্রমাণ সহ। 56 প্রকার শহীদ, 56টা প্রকার হলো এই উম্মতের জন্য শাহাদাতের। বলেন ওই উম্মত স্বাভাবিক মউত মরে কি করে? কিন্তু শর্ত হলো একটু সতর্ক হইতে হবে, একটু
এইরকম যেরকম দেখাইলাম মাগরিবের পরে খালি নামাজটা পড়বো 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পয়রা একটা মুস্কি হাসি দিয়া বাইরে যাব। সবাই যদি বলে হাসি দিলি কেন, কয় কাম কইরা লাইছি, কাম কইরা ফেলছি, কাম হয়ে গেছে। দোজখ থেকে মুক্তি সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও মরলে শাহাদাতের মৌত। তৃতীয় যে শাহাদাতের মৌত মরবে সে যাবে কোথায়? তাইলে জান্নাতের প্রবেশপত্র। এত সহজে এটা দেওয়ার কে দিবে? কিন্তু মাগরিবের নামাজের পরে মাগরিব পড়া 7 বার পড়লে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্যই বলছিলাম মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। কেননা জুমা পড়লে এরকম কোন ফজিলত, জুমার ফজিলত আছে মানি, কিন্তু যেটা শুনাইলাম এরকম কোন ফজিলত নাই। আছে নাকি? বলো গোলামা, জুমার ফজিলত ভিন্ন, কিন্তু এরকম না যেরকম মাগরিব পড়া 7 বার পড়লে যে ফজিলত বললাম, এরকম না। তাহলে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল কখন? আবার জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল ফজরে। ফজরে যে নামাজ পড়বে আর 7 বার পড়বে আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যে পড়বে সূর্য ডুবার 1 সেকেন্ড আগে মারা গেলেও শাহাদাতের মৌত, জাহান্নামী, জান্নাতে ঢুকার প্রবেশপত্র। কিন্তু মাগরিবে যা হয় হয়, ফজরে তো এর 10 ভাগের 1 ভাগও হয় না, কোনো মুসল্লি হয় না। হয়? বহুত মসজিদ আছে ইমাম আর মুয়াজ্জিন দেখতে 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 সূর্য উঠার 10 মিনিট আগে পড়ে, চল ছোট চূড়া দিয়ে পড়া ফেলি, আর কেউ আইব না। ঠিক না? এরমই তো। অথচ আপনারা বলেন যা দেখলাম, হেলিকপ্টার দিয়ে দেখলে একটু ভালো হইতো। হাইটা দেখছি তো, যেই ঘন বসতি, হেলিকপ্টার দিয়ে দেখলে মনে হয় আরো ভালো মতো বুঝতে পারতাম যে কেমন ঘন বসতি। ঠিক না? এত ঘন বসতি হওয়া সত্ত্বেও ফজরে কোনো মুসল্লি নেই। হাজ্জুর অনুরূপ কথাগুলো যত বেশি মনোযোগ দিয়া শুনব, যত বেশি মনোযোগী হব, মনোযোগের মাত্রা যত বেশি বাড়বে, তত বেশি কথাগুলো আমাদের দিলের ভিতরে বসবে এবং গাঁথবে। দ্বিতীয় হলো পরিবেশটাকে বিলকুল নির্জুম বানাইতে হবে, কোনো আওয়াজ যেন না হয়। তাইলেই কথাগুলো দ্বারা আমরা উপকৃত হব। আর এটা আল্লাহর হুকুম, ফাস্তামিউ ওয়া আনসিতু। কুরআনে আছে ফাস্তামিউ ওয়া আনসিতু, বিলকুল মনোযোগ দিয়া শুনো এবং চুপচাপ শুনো। আশা রাখবো সবার কাছে এই দুইটা পরিবেশ আমরা তৈরি করব, তারপরে কথা শুনবো ইনশাআল্লাহ। পাক্কা তো? ভলান্টিয়ারদেরকেও বলবো কেউ যেন আওয়াজ না করে, কেননা দিনই কথা। আল্লাহর হুকুম যদি পুরা না করি তাহলে চাবিকাঠি কিন্তু আল্লাহর কাছে। আপনাকে দেহ দিছে বিদায় যে দেহের চাবি আপনার কাছে, এমন না। কি দেহের চাবি আপনার কাছে? জীবন দিচ্ছে বিদায় জীবনের চাবি আপনার কাছে? যুবককে যৌবন দিছে বিদায় কি চাবি যুবকের হাতে? নারীকে নারীত্ব দিছে বিদায় কি চাবি দিয়া দিছে? পুরুষকে পুরুষত্ব দিছে বিদায় কি চাবি পুরুষের হাতে? না।
ধনীকে ধন দিছে বিদায় কি চাবি ধনীর হাতে নাকি? নাইলে এই প্রবাদ বাক্য কেন বলতো, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না। তাইলে ধনীকে ধন দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন এমন না, সম্পত্তি আলাকে সম্পত্তি দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন এমন না। এটা ধারণা করলে ভুল হবে। আধিপত্য আলাকে আধিপত্য দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন হাতে, এরকম না। চাবি কিন্তু ওনার কাছে, সব চাবি ওনার কাছে। কার কাছে? মানেন তো? মনের থিকা না ঠোঁটের থিকা? সব চাবি কার কাছে? সব চাবি উনার কাছে। এক চাবিও কাউকে দেন নাই, চাবি উনার কাছে রেখা দিছেন। যেমন খুশি তেমন ঘুরান, যেমন খুশি তেমন ঘুরাইতে থাকে। নাইলে কবি বলার সুযোগ কোত্থেকে পাইত? अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी देहारा, हर एक लेके क्या क्या हसत सुधारा, परा रह गया यही ठाट सारा। তাহলে দুনিয়ায় এত লক্ষ ঐতিহ্য পাওয়া যেত না। ঐতিহ্য আছে না নাই? চিনেন? আরে ঐতিহ্য চিনেন? এটা জেলা কোনটা? নারায়ণগঞ্জ না? নারায়ণগঞ্জে 2-4টা ঐতিহ্য নাই? কোনটা? সোনারগাঁও সবচেয়ে বড় ঐতিহ্য, ঠিক না? কি আছে নাকি? শাখা শাখা আছে, ঐতিহ্য আছে। কি আছে? এরকম হাজারো লক্ষ ঐতিহ্য দুনিয়াতে পড়ে আছে। এই জন্যই কবির বলার সুযোগ হয়েছে যে ঐতিহ্য আছে, মালিক নাই। চাবি যদি মালিকের কাছে থাকতো তাহলে কোনোদিন সে যেতে চাইতো না। কি চাইতো? চাবি কার কাছে? উপরে চাবি। বিদায় যেটা বুঝাইতে চাইতেছি আমি, যেটা বুঝাইতে চাইতেছি আমি, চাবি কিন্তু আল্লাহর কাছে। যদি মনোযোগ দিয়া না শুনলাম আর কথাগুলা দিলে যদি না গাঁথলো, তো দোস্ত মনে হয় বোঝেন না। কি বুঝছেন? বন্ধুর বন্ধু বন্ধু, ঠিক না? বন্ধুর হ্যাঁ কি আরেকটা নিলে নাই কইলাম, এটা কইলে আবার হাইসা দিবেন। এটাই কইলাম, বন্ধুর বন্ধু বন্ধু। আল্লাহর সাথে যেই জিনিসের সম্পর্ক, ওটার সাথে যদি আমার সম্পর্ক হয়, এই সম্পর্ক চিরদিন থাকবে। আল্লাহর সম্পর্ক চিরদিন থাকবে। আল্লাহর রসুলের সম্পর্ক চিরদিন থাকবে। আল্লাহর রসুলের সাথে যে যাদের সম্পর্ক, যেই জিনিসের সম্পর্ক, ওটার সাথে যদি আমার সম্পর্ক থাকে, তাহলে এই সম্পর্ক চিরদিন থাকবে। আপনি দুনিয়াতে আছেন তাও কাজে দিবে। নাইলে আল্লাহ কেন এত বড় চিৎকার দিতেন? আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই। আমাকে পাইলে সব পাওয়ায় দিমু। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার সব তার। আল্লাহ যার সব, আল্লাহ যার। এই জন্যই তো আপনারা মেশিন দিয়া মেশিন হ্যাক করে বড় হ্যাকার হয়, ঠিক না? মেশিন না, প্রযুক্তি দিয়া প্রযুক্তি হ্যাক করে না, তারপরে তো নাম ফাটে কি হ্যাকার। আলী রাদিয়াল্লাহু তাআলা তো সূর্য হ্যাক করলো, মনে করে নাই, ঠিক না? শুনেন নাই মনে হয়? শুনছেন? মনে না শুনেন নাই যে আসর নামাজ পড়ি নাই, সূর্য হ্যাক করে দিছে। আচ্ছা এটা বাদ দিলাম, ওনারটা দাউদ আলাইহিস সালাম তো হ্যাক করছে।
দাউদ আলাইহিস সালাম তো সূর্য হ্যাক করে দিছে, আমি আসর পড়ি না, ডুবিস না, দাঁড়ায় আছে। আপনি বড় হ্যাকার না দাউদ আলাইহিস সালাম বড় হ্যাকার? হ্যাঁ হ্যাঁ, সূর্য হ্যাক করছে 9,30,00,000 মাইল দূরের টারে। কেমনে? আল্লাহ বলে যে আল্লাহর মাল্লাহুল মাওলা, আল্লাহ যার সব, আল্লাহর যা, আল্লাহ যার, আল্লাহর সৃষ্টিকৃত সব তার। নাইলে সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইলো কেমনে? এটা তো সত্য। অগ্নিগিরিকে হাত দিয়ে ইশারায় বন্ধ করলো কেমনে? এটা তো সত্য না? সত্য না? ইশারা করে মেঘ নামায় নিল কেমনে? এটা তো সত্য। টোকা টোকা দিয়া ভূমিকম্প দূর করলো কেমনে? এটা তো সত্য না? সত্য না? আর কটা শোনামু? আরো কয়েকটা শোনামু। তাহলে সিংহকে ডাইকা কান ধরা থাপ্পড় মারলো কেমনে? এটা তো সত্য, ঠিক না? মহিলা সিংহের পিঠে পড়া লোকালয়ে উম্মে হারাম গেল কি করে? এটা তো সত্য। আল্লাহ বলে আমি যার, আমার সৃষ্টি সব তার। এমনি বলেন না, তাইলে মজা লাগবে। আমি যার, আমার সৃষ্টি সব তার। চাই সেটা সূর্য হোক, চাই সেটা চন্দ্র হোক, চাই সেটা তারকা হোক, চাই সেটা সমুদ্র হোক, চাই সেটা জিবরিল হোক, জিবরিল, চাই সেটা ফেরেশতা হোক, নাইলে 70,000 ফেরেশতা আপনার কামলা দেয় তো দেয় কি করে? দেয় না? দেয় না? হ্যাঁ, আপনারা মনে হয় বোঝেন না, ওলামারা বুঝছে। মাগরিবের পরে যদি সূরা হাসরের 3 আয়াত পড়তেন, তাহলে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার কামলা দিত। কামলা। আপনি বলতেন কি কামলা দিব? মাটি কাটটা বাড়ি ভরবো নাকি? না না, 70,000 ফেরেশতা আপনার হইয়া আপনার মাগফিরাতের দোয়া করতে, আল্লাহ মাফ করে দেন না। আমরা তো একজন না, 70,000 ফেরেশতা, মানুষ না, মাপ চাইতেছি, মাফ করে দিবেন না? উচিত ছিল আমাদের সম্পর্ক আল্লাহর সাথে গড়া, অথবা আল্লাহর সাথে যাদের সম্পর্ক, যেই জিনিসের সম্পর্ক আল্লাহর সাথে, ওটার সাথে গড়া। যেমন মসজিদের সম্পর্ক কার সাথে? কার সাথে? কার ঘর? এটার সাথে সম্পর্ক গড়া উচিত ছিল। এটাকে সময় দেওয়া উচিত ছিল। আজকে মুসলমান এই দুরবস্থার শিকার শুধু এই কারণে। দুটাই কারণ, নাইলে কোনো কারণ নাই। এই জন্যই তো আমার মন বলে, আমি আল্লাহকে মাঝে মাঝে অনেক প্রশ্ন করি, কিন্তু আল্লাহ মনে মনে তাখাইয়ুলান জবাব আসে, মনে জবাব আসে। এই দিনেও আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি না বন্ধুকে বললেন আমাদেরকে দেখা রাখবেন, কিন্তু ফিলিস্তিনে তো নির্বিচারে মারতেছে, আপনি দেখা কেন রাখেন না? আপনি না আমাদেরকে দেখা রাখবেন বলছেন। শত প্রশ্ন আল্লাহকে করা যায়, কিন্তু সব প্রশ্নের জবাব আল্লাহ একটা দিয়েই দেয়, কয় দেখ তুই বল ওরা আমার আছে কতটুকু, আমার, এরা আমার কতটুকু এটা দেখ আগে। আমার যদি হইতো তাইলে কমসে কম এত বড় পুরস্কার দিতেছি। মাগরিবে তো জুমার চেয়ে বেশি বীর মাগরিবে হওয়ার কথা ছিল, আর আমি তো ঘোষণা দেই নাই। মাগরিবের সময় আমি নিজে ডাকতেছি না, ডাকে না? আজান কার ডাক? কার ডাক? কে ডাকে? শুধু আল্লাহ। নারাজ হবে না তো হবে না কেন? এক পদের মানুষের একটা পদ, একটা পদস্থ মানুষ একটা পদের বিরোধিতা করলে যদি দুনিয়ার থেকে উঠা যাইতে হয়, জেল জরিমানা ভোগ করতে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, হাতে শিকল পড়তে হয়, জিন্দেগি তামা তামা হইতে হয়,
সামান্য দুনিয়ার একটা পদস্থ মানুষের, তাও পদ সকালে আসে বিকালে মরা গেলে পদ শেষ, বিকালে আসে সকালে মরা গেলে পদ শেষ। আর 99 পদের মালিক আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। এত বড় পুরস্কার দিয়া ডাকে, তারপরও আসে না। বাইচা আছেন, শুকরিয়া আদায় করেন। বাইচা যে আছেন, তারপরও 24 ঘন্টা আল্লাহ নুন খান, 24 ঘন্টা শ্বাস নিতে দেয়, 24 ঘন্টা অক্সিজেন নিতে দেয়, 24 ঘন্টা। যে কেমন ঘনবসতি, ঠিক না? এত ঘনবসতি হওয়া সত্ত্বেও ফজরে কোনো মুসল্লি নেই, ফজরে কোনো মুসল্লি নাই। অথচ আল্লাহ ঘুমের থেকে উঠাইতেছে এই কথা বইলা, খায়রুম মিনান নাওম। ঘুমায় আর কি মিলবে তোর? আয়, আমি কি দিতে চাই, আয়। ঘুমায় আর কি মিলবে? আমি কি দিতে চাই, দেখ, আয়। তাহলে ফজরে উঠছে পড়া বীর থাকা দরকার ছিল, জুমার চেয়ে বেশি ভিড় হওয়া দরকার ছিল, আসরেও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার দরকার ছিল। কেননা হাদিসে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ফজর আর আসর পড়ল সে যেন জান্নাতেই আছে, সে যেন জান্নাতেই। জান্নাত অবধারিত, অথচ আল্লাহ দিতে চায়। তো মেরে দোস্ত, আজকে যে আমাদের দুরবস্থা, শুধু আল্লাহর ইজ্জত না রাখার কারণে। আমরা মানুষের ইজ্জত তো রাখলাম, আল্লাহর ইজ্জত রাখলাম না। বিদায় আসল কথায় আসি, যাকে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, মুসলমান হিসাবে অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন। লেখা নেন, বোঝেন আর না বোঝেন, মানেন আর না মানেন, এটা লেখা নেন। ওর জন্য ইসলাম ছাড়া, ইসলাম ছাড়া, দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ওই যুবকের জন্য দিন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। না যুবক, না বৃদ্ধ, না নারী, না পুরুষ, না ধনী, না গরিব, না শাসক, না শাসিত, কারো জন্য দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো রাস্তা নাই। লেখা রাখেন আমার কথায়, বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প রাস্তা নাই। যদি আপনি এইখানেও সুখে থাকতে চান, ওইখানেও সুখে থাকতে চান, এই দুটা শব্দ যোগ করে নিতে হবে। দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। বেশি ভিড় হওয়ার কথা ছিল, জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল মাগরিবে। জুমার কি ভিড়, এর চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল মাগরিবে। আপনি বলবেন কেন?
কেননা মাগরিবের নামাজ পড়া যে 7 বার পড়ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়তে দেরি, ও দোজখ থেকে মুক্তি পাইতে দেরি হয় নাই। যদি ফজরের আগে মারা যায় তো শাহাদাতের মৌত মিলতে দেরি হবে না। মালাকুল মৌতকে শাহাদাতের মালা নিয়ে আসতে হবে, এছাড়া আসার কোনো সুযোগ নাই। আয়েশা শাহাদাতের মালা পড়াবে, তারপরে রুবাইর করবে। তৃতীয়, যে শহীদ হইয়া মরে ওর হাতে কার প্রবেশপত্র থাকে? কোন জায়গার প্রবেশপত্র থাকে? কোন জায়গার? আরে জোরে বলেন না, মারামারি হইব নাকি? জান্নাতের প্রবেশপত্র হাতে মিলবে। মাগরিব যদি সে পড়ে আর সাথে সাথে আজিরনি মিনান নার 7 বার পড়ে, শুধু এতটুক করার জন্য জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল। কি জুমায় কি এটা আছে নাকি? হ্যাঁ, হুজুররা কি কয়? আরে ফতুয়া দেন না কিছু, মিয়া মানুষ বুঝুক না, নাইলে তো আমারই 22 নম্বর মনে করব। কি জুমায় এরকম ফতুয়া আছে নাকি? হ্যাঁ, জুমার চেয়ে উপচে পড়া বীর হওয়ার দরকার ছিল মাগরিবে। জুমার চেয়ে বেশি বীর হওয়ার দরকার ছিল ফজরে। কেননা ফজরের পরে আবার যদি 7 বার পড়ে তো সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মৌত, জান্নাতের প্রবেশপত্র হাতে, দোজখ থেকে মুক্ত। ফজরে তো আমার মনে হয় এই মসজিদে 1 কাতার হয় না। ইমাম সাহেব থাকলে জিগাইতে পারতাম, ওই যে 1 কাতারও বলে হয় না। আর যদি ফজরে জুমার মতো ভিড় থাকতো তাহলে আজকে আমাদের কানতে হইতো না। ওটাও বইলা দিই হুজুরদেরকে, কানতে হইতো না। কেননা ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের ফজরের জামাত জুমার জামাত সমান হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দেন, বিজয়ের পালা শুরু হবে না। চাঁদ দিয়া কুটা করে ফেলতে পারেন, বিজয়ের পালা শুরু হবে না। যদি প্রমাণ নিতে চান আমার কাছ থেকে প্রমাণ নিতে পারেন। তো ফজরে আর মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল, কেন এই সুযোগকে হাত থেকে ছাড়ে। কিন্তু মাগরিবেও মুসল্লি নাই, ফজরে তো নাই। চলেন আরেকটা নামাজও বইলা দেই, আসরেও জুমার মতো ভিড় হওয়ার কথা ছিল। বলবেন আসরে কেন? আমি হাদিস দিতেছি, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি ফজর আর আসর বা জামাত পড়ল সে যেন জান্নাতের ভিতরেই আছে, সে যেন জান্নাতের ভিতরেই আছে। অথচ 12 জায়গার কথা বললাম আমি, বাড়ি ঘর, হাট বাজার, রোড ঘাট, মেল ফ্যাক্টরি, অফিস আদালত, ক্ষেত খামার, কতটুক সময় দেন? কেউ তো আছে সোনার গায়ে অনেক কষ্টে দোকান বন্ধ করে আয়ে, ও চায় যদি আরো কিছু কাস্টমার আইতো ফজর পর্যন্ত খোলা রাখতে পারতাম। জি হাইসা দিলেন, ওই যে আরে জিজ্ঞেস করেন, অনেক কষ্টে দোকান বন্ধ করে আয়ে, তাও রাত্র 12টায়। ওর ইচ্ছা ছিল ফজর পর্যন্ত করব। বাজার থেকে আইতে চায় না, দোকান বন্ধ করতে চায় না। এত ভালোবাসার এত সময় দোকানকে দিতেছে। সকালে উঠতে দেরি, ঘুম হোক আর না হোক, দোকানে জান দিয়া ফেলাইব, তারপরও দোকানে যাইব।
কি হাটে বাজারে, আচ্ছা বাদ দিলাম সব, এইখানে অনেক রিটায়ার্ড পার্সন আছে, এদের কোনো কাম কাজ নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, মাঝে মাঝে তো দেখি 4 দোকানে ঘন্টার পর ঘন্টা বয়ে থাকে। কি মসজিদে বয়ে থাকলে কি হয়? মসজিদে তো যতক্ষণ বসে থাকবে এতক্ষণ ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে, রহমতের দোয়া করবে, নামাজ লিখতে থাকবে। ওনার মন বুঝাইছে থো বেটা, আগে 4 দোকানে বসে টেলিভিশন দেখা লই, চা খাইতে খাইতে 2 ঘন্টা কাটায় দেয়, ঠিক না? কতজনে তো আজান শুনেও নামাজ পড়তে আসে না, ঠিক না? তাহলে আপনি আল্লাহর ঘরের সাথে সব সময় কতটুকু দেন, আর এই 12 জায়গায় কতটুকু দেন? আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক কতটুকু? চাইতে তো কম চান না, ঠিক না? চাইতে কম চান। হ্যাঁ, ইমাম সাহেব তো সালাম ফিরেই চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। সালাম ফিরেই চাওয়া শুরু করে, আল্লাহ গাট্টি বইরা দে, ঠিক না? হ্যাঁ, চাইতে তো কম চান না, ঠিক না? কিন্তু সময় কতক্ষণ দেন বলেন? রাগ হয়ে গেলেন? আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু? সম্পর্ক তো নাই, আল্লাহর সাথেও নাই, রসুলের সাথেও নাই। এই জন্য আমার কথা শুরু ছিল যে মানুষ সম্পর্ককে ভালোবাসে, সম্পর্কের পিছনে লালায়িত। সম্পর্কবিহীন মানুষ দুনিয়াতে বাস করতে পারে না, এটাই চিরসত্য। কিন্তু এই সম্পর্ক মরতে দেরি, ছিন্ন হইতে দেরি হবে না। কিন্তু যেই সম্পর্ক কোনো দিন ছিন্ন হবে না, সেই সম্পর্কগুলার মাত্র 2টা বললাম, 3টা বললাম, যে আল্লাহর সাথে সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, আল্লাহর রসুলের সাথে সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। আল্লাহর সাথে সম্পর্কিত ওই জিনিসের সাথে যদি আমার সম্পর্ক হয়, আমরা বলি না দোস্তের দোস্ত। বাংলাদেশের আবহাওয়াবিদরা আবহাওয়া অফিসে বৈশা ওয়েদার দেখা টেকনোলজির মাধ্যমে বলতেছে অমুক দিন এটা হইব, তমুক দিন এটা হইব। আমাদের কাছেও কিন্তু দূরবীন আছে দেখার। আমরা কোরআন হাদিস দিয়া দেখা বলতেছি ভয়ঙ্কর দিন সামনে আসতেছে, যদি তওবা না করলাম। বড় ভয়ঙ্কর দিন সামনে আসতেছে, শুধু গরম না, আরো কিছু আসবে। আমার কথা দিন তারিখ দিয়ে লেখা রাখেন, আরো কিছু আসবে। কয়দিন ধরে তো খালি আবহাওয়া অফিস বলতেছে টানা বৃষ্টি হইব, বৃষ্টি হইব। কি 2-3 দিন ধরে বৃষ্টির ফোঁটা দেখতেছেন নাকি? আজকে 3-4 দিন ধরে তো মিডিয়া বলতেছে টানা বৃষ্টি হবে, ঠিক না? মেঘ আসে, আইসা কয় আসমু, আবার টাটা দিয়া চলে যায়, ঠিক না? এদিক দিয়া মিডিয়ারা ছড়ায়া দেয় টানা বৃষ্টি হইব, ঠিক না? মেঘ আয়া বলে কয় হমু টানা, এরা যখন ছড়ায়া দেয় আবার উইরা জায়গা কয় না হমু না। হইতেছে বৃষ্টি? কার কাছে বৃষ্টির ভান্ডার? হ্যাঁ, সব ভান্ডার কার কাছে? পদস্থ মানুষের সাথে সম্পর্ক গড়ার জন্য যদি এই নিশানিয়া দৌড়াইতে পারেন যে ওনার সাথে সম্পর্ক হলে অনেক কাম বাগায় নেওয়া যাবে, ঠিক না? এটা যদি বোঝেন তাহলে এটা বোঝেন না কেন সব ভান্ডার আল্লাহর কাছে? আল্লাহ তো বলে ইন্দানা খাজাইন, সব ভান্ডার কার কাছে? জিজ্ঞাসা করেন উলামাদেরকে কার কাছে ভান্ডার? কোরআন তো ইন্দানা খাজাইন, কোরআন বলতেছে সব ভান্ডার আমাদের কাছে। নুনাজ্জিলুহা বিকদারিম মালুম, সম্পর্ক হইলে দিমু, নাইলে দিমু না। সম্পর্ক হইলে নাইলে নাইলে সম্পর্ক হইলে না হইলে দিমু না, কানলেও দিমু না। কানলেও
কি আপনারা কান্দেন না এখন? না কান্দেন না? ফিলিস্তিনের জন্য কম মানুষ কান্দে? কয় মাস হয়ে গেছে? 8 মাস পুরা হইতে চলছে, কম কান্দে হুজুররা? জিগান তো, কান্দেন না? হুজুরের তো হানি পানি বসছে চোখে। ওই যে দেখেন, তাহলে রাত্রে কতটুক কান্দে? আল্লাহ তো বলে কানলেও দিমু না, কেননা সম্পর্ক হইলে দিমু, নাইলে দিমু না, কানলেও দিমু না। আগে সম্পর্ক গড়ো, তারপরে কান্দো, দেখো দেই না না দেই। কানতো হবে না, সম্পর্ক হইতে দাও, দেরি দিতে দেরি করব না। তাহলে উচিত ছিল সম্পর্ক গড়া আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে। ভুল হয়ে গেল। সম্পর্ক তো সবার সাথে গড়লাম বটে, সম্পর্ক গড়ার দরকার ছিল আল্লাহর সাথে, সম্পর্ক গড়ার দরকার ছিল আল্লাহর রসুলের সাথে। বলেন, যেই কজন মানুষ আছেন হাট বাজার অফিস আদালত ক্ষেত খামার মেল ফ্যাক্টরি রোড ঘাট ঘর বাড়ির সাথে আমাদের যতগুলা সম্পর্ক, 10টা বললাম কিন্তু, হাট বাজার রোড ঘাট ক্ষেত খামার মেল ফ্যাক্টরি অফিস আদালত ঘর বাড়ি, যতটুক সম্পর্ক আমাদের, এতটুক সম্পর্ক কি মসজিদের সাথে? মসজিদ কার ঘর? হ্যাঁ, এটার সাথে কতটুক সম্পর্ক? মনে উঠলো এই জন্য বলতেছি, কথায় কথা চলে আসছে এই জন্য। মাগরিবে তো উপচে পড়া বীর হওয়ার কথা ছিল। উপচে পড়া বীর বোঝেন? বোঝেন না? উপচে পড়া বীর বোঝেন? হ্যাঁ, এটার আর কি সহজ বাংলা আছে কি? আরে বলেন না। হ্যাঁ, মাগরিবে তো